আমি ছিলাম জান্নাতে, আবার যাব জান্নাতে, কিন্তু মধ্যখানে রাস্তার মধ্যে পড়ছি কি দুনিয়া। ভাই কি মুশকিল, এই রাস্তাটা পার হওয়াই লাগবে। এখন চলো কি আর করা, চলো দিয়ারে দার সে হোকর গুজর চলে, শুনতে হ্যাঁ ইস তরফ সে মসাফত রহেগি কম। এক আল্লাহওয়ালা বলেন, আরে ভাই গুনাহমুক্ত পরিবেশে থেকে আল্লাহকে পাওয়া যায়, কিন্তু অনেক কষ্ট, বহু দূর। আর যদি গুনার পরিবেশের মধ্যে কারো জুলুম অত্যাচারের মধ্যে থেকে अल्लाह के डाको, क्यों कौन कहता है किनारा चाहिए, যে লজ্জতে ফরিয়াদ তুফানু মে है। আরে আল্লাহকে ডাকার মজা তো তুফানের ভিতরে। কে বলছে তুফান থামলে আল্লাহকে ডাকার মজা? না, ভুল বলছে। আল্লাহকে ডাকার বাস্তব মজা হইল যখন ঝড় তুফান চলে, ওই তুফানের মধ্যে আল্লাহকে ডাকার মজাই ভিন্ন। তুফান থামলে সেই ডাক হবে না। এখন রব্বুল আলামিন আমাদেরকে রাখছেন এই দুনিয়া অতিক্রম করে বেহেশতে যাওয়া লাগবে। ছিলা সামনে দুনিয়া আছে, পরীক্ষা আছে, তারপরে আবার ওই পারে বেহেশত। এখন দুনিয়ায় কেউ আছে একদম ঘরের মধ্যে, কেউ আছে এমন জায়গায় কোনো গুনাহের পরিবেশে নাই, কেউ আছে সেখানে কেউ তাকে জুলুম অত্যাচার করেই না, কেউ তাকে কষ্ট দেয়ই না, একদম সব কিছু মন মতো। এটা দুনিয়ার বৈশিষ্ট্য না। দুনিয়ার বৈশিষ্ট্যই হলো এমন যে ভালো 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 হঠাৎ একটু মন্দ হয়ে যাবে, কথা মানলো তো মানলো, একটু অমান্য করে ফেলবে। এত সুন্দর খাবার দাবার একটু পরে নষ্ট হয়ে যাবে, এত সুন্দর স্বামী এত সুন্দর স্ত্রী একটু পরে একটু নারাজ হয়ে যাবে। তখনই অপরজন বলবে, বুঝছি এটা থাকার জায়গা না, এখান থেকে ভাগা লাগবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এখানে খোঁচা মারেন যে দেখলা এখানে থাকার জায়গা না, তোমার ঠিকানা হইল জান্নাত। আমি আল্লাহ ওয়াদা করলাম বিন্দু মাত্র কষ্ট সেখানে আমি দিব না। কেউ তোমাকে কষ্ট দিবে না, জ্বালাবে না, গীবত করবে না, অত্যাচার করবে না, তোমার হক নষ্ট করবে না, তোমাকে কোনো প্রকার কষ্ট দিবে না। দুনিয়াতে একটু খোঁচা দেয় আর বান্দা জান্নাতের জন্য আরো উদ্গ্রীব, আরো আগ্রহী, আরো পাগল হয়ে যায়। যা এসব ভাল লাগে না, আমি বেহেশতি আমল করি, বেহেশতে চলে যাব। তো বাজার সে গুজরা হুঁ খরিদার নেই হুঁ। ভাইরা, আমি দুনিয়ার বাজার অতিক্রম করতেছি, আমি দুনিয়াদার না। আমি জান্নাত থেকে এসে আবার জান্নাতে যাব।